আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা গ্রেফতার হওয়া 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এ বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী সৈকত সাদিক। আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সৈকত, আপনি তো সেখানে আছেন, শুনানির কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? এছাড়াও আজ ট্রাইব্যুনালে আর কোনো মামলার কার্যক্রম রয়েছে কিনা সেই বিষয়ে জানিয়ে দেবেন। আওয়ামী লীগ শাসনামলে গুম খুনের ঘটনায় যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তার 10 জনকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো নিয়ে আসা হয়েছে, আনা হবে আর কি। এই মামলায় শেখ হাসিনা সহ মোট 17 জনকে আসামি করা হয়েছে গুম খুনের দায়। মানে তারা বেশিরভাগই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটাকে বলা হয় র্যাবের থাকাকালীন সময় তারা যারা বিরোধী পক্ষ ছিল তাদেরকে নিয়ে নির্যাতন করার বা গুম করার যে ঘটনা, সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলায় আজকে অভিযোগ গঠনের কথা রয়েছে এবং বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ কিন্তু এই কার্যক্রমটি শুরু হবে। গত 2 দিন কার্যক্রম শুরুতেই শুরু হয়েছিল। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 10টা নাগাদ তাদের নিয়ে আসার কথা রয়েছে এবং যেহেতু আপনি জানেন যে তাদের জন্য ক্যান্টনমেন্টে আলাদা কারাগার বানানো হয়েছে, সেখান থেকে তাদের নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত তাদের নিয়ে আসা হয়নি। আজকে 10 সেনা কর্মকর্তা যারা আসামি তাদের নিয়ে আসা হবে এবং তাদের এখানে আনাকে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনাল নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে বিজিবি মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে এবং আর আনুষঙ্গিক যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলো জোরদার রয়েছে। প্রসিকিউশন তারাও তৎপর রয়েছে। যখন থেকে আজকে শুনানি শুরু হবে এবং অভিযোগ গঠনের বিষয়ে কী সিদ্ধান্ত দেয় সেটা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। লিনিয়া, এর বাইরে আজকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট আশুলিয়ায় যে 6 জনকে হত্যা করা পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই মামলাটিরও আজকে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম রয়েছে এবং সেটাও হয়তো বেলা 11টার পরে শুরু হবে। তো আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি যে ট্রাইব্যুনাল 1 এবং 2 দুটির কার্যক্রমকে আজকে বেলা 11টার পর শুরু হবে। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। নিশ্চয়ই সৈকত সাদিক, আমরা আবারও যুক্ত হব পরবর্তী সংবাদ সংযোগে এবং জানবো এই বিষয়ে বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন। আমরা জানছিলাম সেখানকার খবরাখবর।